যদি বিবাহ করতে হয় আগে সাধু হয়ে যাও। লোকে বলবে আরে সাধু মানুষ বিবাহ করছে কেন? সাধুই তো বিবাহ করবে। বলে কেন? বলে সাধু সন্তানের জন্ম দেবে। বলবে না? কি বলবে বলো তো, বলো না গো, আরো জোরে। এজন্য সাধু বিবাহ করবে। বিবাহের আগে সাধু চরিত্র গঠনের জন্য তার সাধনা তৈরি হবে। সমাজে একটা ভুল ধারণা আছে না, বাবা মার কাছে ছেলেটা গিয়ে বলছে বাবা ওখানে সবাই দীক্ষা নিচ্ছে। আমি না দূরে দাঁড়িয়ে থেকে ভাগবত পাঠ শুনছিলাম, আমার না খুব ভালো লাগলো, বড় আকর্ষণ হলো, আমার মনে হলো দীক্ষা নেওয়া উচিত। ও বাবা আমি যাই তাহলে ওখানে মন্ত্র নিই, আমাকে একটু তুলসীর মালা কিনে দাও না, হরির নাম নেব, আমি নাম নেব, আমি শুদ্ধ আহার করব, আমি এইভাবে চলতে চাই। ও বাবা তুমি আমাকে অনুমতি দাও না, মানে আমার মনে হলো তোমাকে একটু বলা উচিত। বাবা বলো না, যাই। কি কষ্ট রে, আমি মন্ত্র লই নাই, তুই আবার মন্ত্র লিবি কি? এখন না, কখন বিয়া কইরে নে, যুগলে নন লাগে, জানোস না? যুগলে, যুগল মানে বিয়ে করে বইয়ের সঙ্গে মন্ত্র না নিলে মন্ত্র হইব, যুগলের মন্ত্র না। রাধা গোবিন্দ যুগল, তাই যুগলে মন্ত্র লয়। এই যে কুসংস্কার, এই যে একটা অনীতি বহুদিন ধরে চলে এসেছে আমাদের সমাজে। বাঙালিরা আসলে ভুল ভ্রান্তিতে বেশি পড়ে সবচাইতে। বাঙালি মনুষ্য না হয়ে ঠিক মনুষ্যত্ব বোধকে নিজে না রেখে কুসংস্কারের কাছে বন্ধক রাখে, তাই মনুষ্যত্বহীন হয়ে গিয়ে কুসংস্কারে নিজের জীবনকে শেষ করে দেয়। আমি অন্যান্য জায়গায় গেছি, উত্তরপ্রদেশে গেছি, বৃন্দাবনের আশেপাশে আমি মানুষের সংস্কারগুলো দেখি, তারা কি বলে, কুসংস্কার তাদের কি। তাদের মুখে কোনোদিন এই কথা শুনি নাই বিয়ের সময় মন্ত্র নিতে হয় বা বিয়ের পর মন্ত্র নিতে হয়, বিয়ের পর সাধন ভজন করতে হয়, আগে করলে চলবে না। এটা কোনোদিন শুনি নাই। এটা বাঙালিরা অপপ্রচার করে করে সমাজটাকে শেষ করে দিচ্ছে। বাঙালিরা বড় কুসংস্কারী হয়। এদের কুসংস্কার এদেরকে সর্বনাশের একটা কারণ হয়ে নিজের পায়ে নিজে কুড়ুল মারছে। এদের মতো কুসংস্কারই কেউ নাই। হ্যাঁ, কেবলমাত্র কুসংস্কার আর কুসংস্কার, একেই ধর্ম বলে মনে মনে ভাবে। যত রাজ্যের কুসংস্কার। বাঙালি মানুষ হও, মানুষ হও। মহাপ্রভুকে পেয়েছ তোমার রাজ্যে, তোমার ভাষায় কথা বলতো মহাপ্রভু, জানো? তোমার ভাষায়, তোমার মাটিতে জন্ম হয়েছে মহাপ্রভুর, নিত্যানন্দ প্রভুর, অদ্বৈত প্রভুর। এই মাটিতে, বাংলার মাটি, বঙ্গভূমি। আহা, কত মহাপুরুষ, সিদ্ধ পুরুষ। হ্যাঁ, রূপ সনাতন এই বাংলার, বাংলা ভাষায় কথা বলছেন। চৈতন্য চরিতামৃত সম্পূর্ণ বাংলার। কি সাহিত্য, কি আস্বাদন। মানব চরিত্র নির্মাণের জন্য চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, আহা, চৈতন্য মঙ্গল, এমন গ্রন্থ। জীবনের সমস্ত দুঃখকে দূর করবার জন্য এমন গ্রন্থ, হৃদয় গ্রন্থিকে খুলে দেবার এমন গ্রন্থ বাংলার। বাংলাকে সমাদৃত করেছে। বাংলার ইতিহাস, বাংলার সাহিত্য, বাংলার দর্শন, বাংলার মানুষ কি, বাংলার মুখ উজ্জ্বল করতে, বাংলাকে উজ্জ্বল করতে এমন বাংলায় জন্ম নিয়েছেন এমন ভগবান। অথচ জানো, বাঙালি হয়ে বুঝলাম না। আমি মাঝে মধ্যে বলি না, দেশের ঠাকুর ফেলি বিদেশের কুকুর ধরি। দেশের ঠাকুর ফেলে দিয়ে বিদেশের কুকুর ধরছি। স্বাধীন স্বাধীন বলছি, আমরা স্বাধীন হয়েছি, বিদেশের কুকুরটা এখনো ধরে আছি।